হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সড়ক। আজকে আমাদের টপিক সড়ক, অর্থাৎ রাস্তা, যোগাযোগ ব্যবস্থা নিয়ে। এটা আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা অংশ বলতে পারেন। সড়ক আমাদের বা যোগাযোগ ব্যবস্থা আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ। আজকে একটা আমরা প্রথমে কোন বিষয় নিয়ে কথা বলতে পারি? প্রথমে আসুক সড়ক কিভাবে নষ্ট হয়, এই বিষয়টা নিয়েই আগে কথা বলি, তাই না? তো দেখেন, একটা সড়ক সর্বপ্রথম এভাবেই নষ্ট হয়। ধরেন একটা সড়কের পেলোড ক্ষমতা 2000 টন, সেখানে যদি আপনি 4000 টন ওঠান, ওই সড়ক কিন্তু এমনিতেই নষ্ট হয়ে যাবে। সিম্পল, তাই না? তো দেখেন, আমাদের অঞ্চলের কথাই যদি বলি, আমাদের পটিয়াঘাটা থানার পর, অর্থাৎ ব্রিজের পর যে রাস্তাটা আছে, যেটা আমাদের 22 নম্বর ফোল্ডার পর্যন্ত হয়ে গেছে বা দেলেট ইউনিয়ন পর্যন্ত হয়ে গেছে, এই রাস্তায় আগে প্রচণ্ড লোক যোগাযোগ ছিল এবং এখানে যে ফুলবাড়ি বাজার আছে, সুরখালি বাজার আছে, এই সমস্ত বাজারে ব্যাপক বেচা কেনা হইতো। এখানকার ইকোনমি ছিল খুব ভালো, এখানকার বাজারের ব্যবসায়ীদের অবস্থা খুব ভালো ছিল। কিন্তু বর্তমানে রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে এই অঞ্চলের ইকোনমি পুরোপুরি ধসে গেছে, একদম জনবান মানবহীন রয়ে গেছে। আসলে দোষটা কার? আসলে এই বড় গাড়ি ঢোকে কিভাবে? দেখেন, এই সমস্ত রাস্তা দিয়ে আমি যদি এই রাস্তাটার হিসাবে দিয়ে কথা বলি, এই রাস্তাতে যদি আপনার ছোট পিক আপ চলাচল করে, সেক্ষেত্রে কিন্তু এখানে রাস্তার ক্ষয়ক্ষতি হয় না বললেই চলে। কারণ ছোটোখাটো মিনি পিক আপ বা একটা জ্যাক গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়া আসা বা এর পেলোড ক্ষমতা নেওয়ার মতো সক্ষমতা এইখানকার রাস্তার আছে। কিন্তু এখানে বড় কোনো জ্যাক গাড়ি ঢোকে না, বরঞ্চ এখানে ডিস্ট্রিক্ট গাড়ি ঢোকানো হয়। কিন্তু বাস্তবিক অর্থে তরমুজের মতো ভারী বহনকারী জিনিস বা কোনো ডিস্ট্রিক্ট গাড়ির পেলোড ক্ষমতা সহ্য করার মতো ক্ষমতা এই ধরনের রাস্তার বা পথের নেই। তো এই ক্ষেত্রে কি হয়, আমার নিজের চোখে দেখা আছে, যখন আমাদের কেটে বাজারে নিয়ে যাচ্ছিলাম, তো আমার চোখে দেখা আছে যে একটা ডিস্ট্রিক্ট গাড়ি সুরখালি বাজারের কাছ থেকে ওইখানে থামছিল এবং ব্রেক করার মাত্রই রাস্তার কয়েক ইঞ্চি মাটি, অর্থাৎ পিচ ফাটল ধরে রাস্তা ধসে যাওয়ার মতো পরিস্থিতিতে চলে গেছিল। কারণ এখানকার মাটি আসলে নরম, এই মাটিতে ডিস্ট্রিক্ট গাড়ির মতো বাজেট বা এইভাবে রাস্তাটা এখানে করা হয়নি। এখানে করা হয়েছে মূলত ছোটোখাটো ট্রাক, মিনি পিক আপ বা মিনি ট্রাকগুলো চলার মতো, কিন্তু এখানে সেটা করা হয়নি। এখানে ডিস্ট্রিক্ট গাড়ি ঢোকায়। এখন কথা হচ্ছে, এই ডিস্ট্রিক্ট গাড়িগুলো কেন ঢোকায়? কৃষকরা ঢোকায় না, এখানে কৃষকরা ঢোকায় না। এই ডিস্ট্রিক্ট গাড়িগুলো ঢোকায় মূলত এখানকার সিন্ডিকেট চক্র। এখন হয়তো বা নতুন কোনো সিন্ডিকেট চক্র এখানে কাজ করতেছে, তবে এই রাস্তা 5 বছরের জন্য করলেও 1 বছরও টিকে না। এর মূল কারণই মূলত এই ডিস্ট্রিক্ট গাড়ি। এই ডিস্ট্রিক্ট গাড়ির কারণে এই রাস্তা প্রতি বছর বানাইলেও ভেঙে পড়ে, আর প্রত্যেক বছর সরকারের অনেক টাকা গুনতে হয় এই রাস্তায়। আর ভালো বানায় কোনো লাভ নেই, তরমুজের সিজন আসলে এমনিই ধসে পড়বেই পড়বে, কারণ ডিস্ট্রিক্ট গাড়ির পেলোড ক্ষমতা এই রাস্তায় নাই বললেই চলে। তো এই রাস্তায় যতবার ডিস্ট্রিক্ট গাড়ি ঢুকবে, ততবার এই রাস্তাঘাট ধ্বংস হবে, এখানকার যোগাযোগ ব্যবস্থা খারাপ হবে, এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ হলে এখানকার ইকোনমি খারাপ হবে। আর সেটা তো আমরা দেখতেই পারতেছি। একটা সময় শুক্রবার আসলে এখানকার রাস্তাগুলো পার হওয়া যেত না, কিন্তু এখন জনসংখ্যা বাড়ছে, মানুষের আয় রোজগার বাড়ছে, ইকোনমি বাড়ার পরিবর্তে এখানকার ইকোনমি ধূলিসাৎ হয়ে গেছে। এখানকার মানুষের একদম যাইছে তাই অবস্থা। এক তো নদী ভাঙন, দ্বিতীয়ত এই যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে এখানকার ইকোনমি আসলেই ধসে পড়ছে। এর সমাধান কি? এর সমাধান, এই অঞ্চলে ডিস্ট্রিক্ট গাড়ি ঢুকতে দেওয়া যাবে না। ছোট ছোট জ্যাক গাড়ি বা পিকআপে করে মাল আনলোড খুলনাতে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্ট্যান্ডে করা যেতে পারে। এক্ষেত্রে ভালো লেবার এবং সেখানকার খুলনা শহরের লেবার দ্বারাই অনেক কিছু সম্ভব, কিন্তু এগুলো করা হবে বলে আমার মনে হয় না। কিন্তু আমি সরকারকে বা আমার আঞ্চলিক নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো, যে পারেন তো এই জিনিসটা সমাধান করেন, তা না হলে রাস্তা 1 বছরও টিকবে না। প্রত্যেক বছর বানাবেন সুন্দর করে, আর প্রত্যেক বছর ডিস্ট্রিক্ট গাড়ি এসে ভেঙে দিয়ে যাবে।